গরমে স্বস্তি পেতে পেঁপে দিয়ে মাছের হালকা পাতলা ঝোল আমরা সাধারণত রান্না করে থাকি। তবে প্রশ্ন আসে যখন পেঁপের নিরামিষ রান্নার, তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কম মশলাতে পেঁপের গুণাগুণ বজায় রেখে সুস্বাদু অথচ স্বাস্থ্যকর নিরামিষ পেঁপে রেসিপি কিভাবে বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি নিরামিষ ভোগীদের খুবই উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নিরামিষ পেঁপে রান্না করার জন্য এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। আর এই পেঁপেটা সদ্য আমাদের গাছ থেকে পেরে নিয়ে এলাম, একদম টাটকাই আছে। তো চলো প্রথমে আমি পেঁপেটা কেটে নিই। দানা পুরো ভরে রয়েছে। এই গরমের সময় কিন্তু পেঁপে খুবই উপকারী। অনেক সময় দেখবে শীতের সময় অনেকে পেঁপে খেতে চায় না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে, কিন্তু এই গরমের সময় হালকা পাতলা রান্না করলেও বেশ ভালো লাগে। পেঁপের দানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, দেখো এই যে এরকম সাইজ রাখলাম। সম্পূর্ণ পেঁপেটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু, একই সাইজের কেটে নিয়েছি। এবার পেঁপে আর আলুটা ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে নেব। নিরামিষ পেঁপে রান্না করার জন্য এখানে পেঁপে আর আলুটা কেটে ধুয়ে নিলাম। আর এখানে নিয়েছি 2/3 কাপ মুগ ডাল। আর এটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি। আর এটা কিন্তু আমাদের বাড়িরই মুগ ডাল। রান্নার জন্য তো সবকিছু রেডি করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চিমটি হিং, কিছুটা কুচো করা আদা, কয়েকটা কারি পাতা, হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু। আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, 2 চিমটি মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো জল ঝারিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়েও একটুখানি কষিয়ে নেব, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়। মুগ ডাল দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2টো ছোট সাইজের টমেটো কুচি। টমেটোগুলোও দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আর এখানে কিন্তু গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা নর্মাল জল। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ডাল, পেঁপে আর আলুটা ভালোভাবে সিদ্ধের জন্য 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে। প্রায় 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর এসছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। সবশেষে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল খুব কম উপকরণে এবং খুব কম মশলাপাতিতে পেঁপের এই নিরামিষ তরকারিটা। তো চলো এখন আমি নামিয়ে নিই। নামানোর পর একটা ছোট বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে তো আশা করি ভালো হবে। তো দেখা যাক খেয়ে একটু। পেঁপেটা একদম মাখনের মতো গলে গেল, খুব সুন্দর গলে গেছে পেঁপেটা।
আর টেস্ট হয়েছে অসাধারণ। নিরামিষ ভোগের যেসব রান্নাগুলো হয় না, ঠিক তেমনই কিন্তু টেস্ট এসছে। সত্যি বলছি, একবার হলেও এইভাবে বানিয়ে খেও, আশা করি খুবই ভালো লাগবে। দারুণ লাগছে, দারুণ। এই রান্নাটা শুধু ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। ডালগুলো দেখো সব সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই আছে। এটাতে দেখতে আরও ভালো লাগছে, আর খেতে তো দারুণ স্বাদ হয়েছে। এই রান্নাটা বেশি ভালো হয়েছে গুঁড়ো দুধ দেওয়ার জন্য। কিন্তু তোমরা যখন রান্না করবে অবশ্যই করে কিন্তু গুঁড়ো দুধটা দেবে, দারুণ লাগবে খেতে। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর কাঁচা লঙ্কাটা একদম শেষে দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, কি বলবো, দারুণ। আলুর থেকে পেঁপেটা বেশি খেতে ভালো লাগছে।